আজ কয়েক ঘন্টা আগে সূর্য যখন ডুবছে এর সাথে সাথে একটি নতুন মাস শুরু হয়েছে। সে মাসটার নাম কি? শাবান মাস। মাশাআল্লাহ, শাবান মাস, যেটার আজকে 1 তারিখ শুরু হয়ে গেছে। চন্দ্র বর্ষে রাত আগে আসে, এই জন্য তারিখের হিসাব শুরু হয় সূর্য ডুবে গেলে, তখন থেকে নতুন দিন শুরু হয়। এই যে শাবান মাস শুরু হলো, এই শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল আছে, বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে। এই প্রমিস, এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে। কারা কারা চেষ্টা করবেন বলেন, হাত তোলেন দেখি। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আল্লাহ। ভাইরা আমার, আমলটা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আমি নবীজিকে পুরো মাস, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার, শুধু বছরে একবার, সেটা হলো রমজান মাসে। বছরে শুধু একবার পুরো মাস রোজা রাখতেন, সেটার নাম কোন মাস? রমজান মাস। আর রমজানের পরে পুরো মাস না, তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি, এটা দেখেছি শুধুমাত্র শাবান মাসে। কোন মাসে ভাই? শাবান মাস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটা হাদিস আছে, সেখানে তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি শাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে, শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন। একজন সাহাবী আছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না, তালটু, বল্টু, নান্টু, সন্টু, দুনিয়ার সব আজগুবি আজগুবি নাম বাইর করি। উসামা কত সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে উসামা ইবনে যায়েদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতির মতো আদর করতেন, স্নেহ দিতেন, ছোট মানুষ ছিলেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে উসামার নামে নাম রাখতে পারেন ছেলেদের, উসামা, সুন্দর। আমরা আজকাল শর্ট সংক্ষেপ নাম খুঁজি, 3 অক্ষরের নাম, উসামা 3 অক্ষরের নাম রাখা যায়। তো যাই হোক, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মা লাম আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রি। আপনাকে দেখি আপনি শাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না, কারণটা কি? হেতু কি? এই মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি? রোজার মাস তো রমজান মাস, কিন্তু শাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন 2টি কারণ। কটি কারণ? মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন, সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায়, হারায় গেলে চলবে না ভাই। আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি, আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন, আপনারাও কষ্ট করে আসছেন, সার্থক হতে হবে, এখান থেকে নিয়ে যেতে হবে। হাদিসটা ভালো করে মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবী, নাতির মতো স্নেহ করতেন যাকে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রশ্ন করেছেন কাকে? নবীজিকে। কি প্রশ্ন করেছেন? যে হে আল্লাহর রাসূল, আপনাকে শাবানে এত বেশি রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে এত নফল রোজা আপনি রাখেন না, কারণটা কি? তখন নবীজি কয়টা কারণ বলেছেন? 2টা কারণ। নাম্বার 1, তিনি বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রাজাব ওয়া রমাদান। শাবান মাসের 2 ধারে, 2 প্রান্তে 2টি মাস আছে, যে 2টি মাস অনেক মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। শাবানের আগের মাসটার নাম কি ভাই? রজব। এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে? মেরাজের কথা বলছেন। রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ, কেন এর মর্যাদা বেশি?
দেখেন এত বড় মাহফিলে দু চারজন মানুষও জানেন না, দু চারজন মানুষও জবাব দিতে পারেননি, একজন থেকেও আসে নাই অডিয়েন্স থেকে, স্টেজ থেকে এক ভাই বলেছেন। দেখুন রজব মাসের মর্যাদার কারণ হলো সম্মানিত 4টি মাস আছে। কোরআনে আল্লাহ তাআলা সূরা তওবায় একাধিকবার এই সম্পর্কে আলোকপাত করেছেন। আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। বছরে 12টি মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ। আল্লাহ এগুলোকে সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদার মাস। রমজান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই, রমজানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা? এই 4টার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এই 4 মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন সালাতুন মুতাওয়ালিয়াত। এই 4টার মধ্যে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটা হলো ওয়ারাজব মুদর আল্লাযী বাইনা জুমাদা শাবান, এই যে রজব মাসটা। তাহলে রজব মাসটা সম্মানিত 4 মাসের একটা, সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন, আবার অন্য মাসে হওয়ার কথাও আছে। কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত 4 মাসের একটা। এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে। যাই হোক, সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয়। তো উদ্দেশ্য হলো যে উসামা ইবনে যায়েদকে নবীজি বলেছেন যে শাবান মাসটার আগের মাসটা হলো রজব, যেটা সম্মানিত 4 মাসের একটা মর্যাদাপূর্ণ মাস। আবার শাবানের পরের মাসটা কোনটা? রমজান, সেটা হলো বছরের সবচেয়ে সেরা মাস। তো নবীজি বলেছেন 2টা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটায়। বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে, তখন কোরআন তেলাওয়াত শুরু করব। রমজান কবে চাঁদ দেখা যাবে রমজানের, তখন নামাজ ধরবো। রমজান কবে শুরু হবে, তখন থেকে আমি তারাবি পড়া ধরবো, ভালো কাজ করা ধরবো। শাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা, দিন গণনা করতে থাকে, অবসর থাকে, অলসতা করে, অবহেলা করে। নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে, এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি। কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় ইবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয়। ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে, এই জন্য তখন তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি।